আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি খুব একটা ভালো নেই। কারণ আমি কিন্তু ভালো নেই। দীর্ঘদিন তোমাদের কার সঙ্গে আমাদের দেখা নেই, আমার দেখা নেই, এবং আমার মতো আমিও নিশ্চিত যে তোমরাও ভালো নেই। কারণ দীর্ঘদিন ধরে তোমরা বিদ্যালয়ে নেই, তোমাদের বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে না, তোমরা স্কুলে তোমাদের বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে পারছো না, যে কারণে তোমরাও হয়তো বা ভালো নেই। এবং সেই সাথে তোমাদের যে নিয়মিত পাঠগুলো বিদ্যালয় হতো, সেগুলো থেকেও তোমরা বঞ্চিত হচ্ছ। এই সব মিলেই আমার মতো তোমরাও হয়তো ভালো নেই। আমাদের এই ক্রান্তি লগ্নে কি আর করা যাবে বলো? এই ভালো নেয়ের মাঝেও আমাদেরকে কিছু না কিছু আগলে ধরে সবাইকে ভালো থাকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও তোমাদের মাঝে ফিরে এসেছি। আমি আজকে এসেছি বিজ্ঞান বিষয়ের একটি পাঠ নিয়ে। বিজ্ঞান বিষয়ের একটি পাঠ নিয়ে আমি তোমাদের মাঝে এসেছি। তো চলো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের পাঠে চলে যাই। বিভিন্ন মনীষীরা এই বিজ্ঞান সম্পর্কে বিভিন্ন ভাবে উক্তি করে গেছেন। অনেকে বলেছেন যে সমগ্র বিজ্ঞান দৈনন্দিন জীবনের একটি পরিসংখ্যান চিন্তা ছাড়া আর কিছুই নয়। আবার এই বিজ্ঞান নিয়ে এক একজন মানে কেউ নেতিবাচক বলেছেন, কেউ ইতিবাচক বলেছেন। যেমন স্টিফেন হকিন্স বলেছেন যে উন্নত প্রযুক্তি আমাদের পৃথিবীকে ধ্বংস করবে। যাই হোক, আমরা বিজ্ঞানের অপচর্চা করব না, আমরা বিজ্ঞানের যে ভালো যে দিকটা আছে সেই ভালো দিকটাই আমরা বেছে নেব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আজকের যে পাঠ, এই পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের আজকের এই বিজ্ঞান পাঠে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায় 9 আমাদের জীবনের প্রযুক্তি আমরা প্রথম দিন পড়েছি। এই বিজ্ঞান কি এবং প্রযুক্তি কি, বিজ্ঞান এবং প্রযুক্তির ভিতরে সম্পর্ক, এই দুটো আমরা পড়েছি। তো আজকে আমরা মূলত পড়ব এই কৃষিতে প্রযুক্তি। তোমাদের পাঠ্যপুস্তকে যে কৃষিতে প্রযুক্তি যে অংশটা রয়েছে, এই কৃষিতে প্রযুক্তির অংশটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের পাঠে চলে যাই। আমরা ছবিতে কিছু দেখতে পাচ্ছি, দেখো দেখি ছবিতে কি দেখা যায়। তোমরা নিশ্চয়ই কিছু দেখতে পাচ্ছ ছবিতে। এখানে দেখতে পাচ্ছ যে আমাদের যে কৃষি প্রযুক্তির যে সমস্ত অনেক যন্ত্রপাতি রয়েছে, সেগুলো তোমরা এই আমাদের যে বোর্ড আছে, এই বোর্ডে স্ক্রিনে দেখা যাচ্ছে। এই তো। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আর এগুলো হচ্ছে কিন্তু আমাদের যে কৃষিতে যে বিভিন্ন ধরনের যে প্রযুক্তি ব্যবহার হয়, সেই কৃষিতে প্রযুক্তি ব্যবহারের কিছু এটা হচ্ছে নমুনা। তো আমাদের আজকের পাঠ দেখতেই পাচ্ছ তোমরা, কৃষিতে প্রযুক্তি। আমরা কৃষিতে কিভাবে প্রযুক্তি ব্যবহার করব সেই সম্পর্কে আমরা আজকে আমাদের টোটাল পাঠটাকে এভাবে আমরা কিন্তু সাজিয়েছি। তাহলে দেখো তো, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে একটা কিশোর ঘাড়ে দেখো একটা কিছু নিয়ে আছে, ঘাড়ে একটা কিছু নিয়ে আছে দেখতে পাচ্ছ। তোমরা কি জানো এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে লাঙল। এই জিনিসটা হচ্ছে আমাদের লাঙল। আমরা অনেকেই হয়তোবা যারা গ্রামে বাস করি তারাই লাঙলটাকে আমরা দেখেছি। লাঙল নিয়ে খুব চমৎকার একটা কবিতা আছে। তোমরা শুনতে চাও কবিতাটা কি? আমি শোনাচ্ছি। চলো লাঙল চালাই মাঠে, মাঝি হয়ে নৌকা চালায় পদ্মা নদীর ঘাটে। সবুজ খেতে সোনা ধানের উপচে পড়ে হাসি, মেঠো সুরে গায়ের রাখাল বাজায় বাঁশের বাঁশি। চলো লাঙল চালাই মাঠে, মাঝি হয়ে নৌকা চালায় পদ্মা নদীর ঘাটে। ওপারে গ্রাম পদ্মা নদী বয়,
নৌকায় বসে ঘাটের মাঝি গান গেয়ে বৈঠা পায়। চলো লাঙল চালায় মাঠে, মাঝি হয়ে নৌকা চালায় পদ্মা নদীর ঘাটে। আমি ভাবি কৃষক হয়ে মাঠে করি চাষ, বর্ষাকালে নৌকা চালায় ভাবনা 12 মাস। লাঙল চালায় মাঝি হয়ে নৌকা চালায় পদ্মা নদীর ঘাটে। প্রভু ভাবি মাঝি হয়ে শক্ত হাতে ধরি হাল, ভাটিয়ালি গান গেয়ে নৌকায় বাঁধি পাল। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের এই যে লাঙল, এই লাঙলটা দিয়ে আমরা হচ্ছে কি করি, এই প্রযুক্তিটা এই লাঙল প্রযুক্তিটা কিন্তু অনেক আগের একটা প্রযুক্তি, বহুকাল থেকে এই প্রযুক্তিটা আমাদের হয়ে আসছে। কৃষিতে যে আমরা এই লাঙল প্রযুক্তিটা ব্যবহার করি বহুকাল থেকে কিন্তু হয়ে আসছে। এটা দিয়ে মাটি চাষ করা হয়। কৃষকেরা এই লাঙল দিয়ে করে কি, মূলত হচ্ছে তারা মাটিটা চাষ করে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ছবিতে একটা দেখতে পাচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ ছবিতে একটা? দেখো দেখি ছবিতে। আচ্ছা, আমার স্টিকটা আমাদের দেখা যাচ্ছে না, আমি হাত দিয়ে দেখাই। ছবিতে দেখতে পাচ্ছ একটা, এটা কি? এটা হচ্ছে একটা শাবল। শাবল দিয়ে কি করা হয় জানো? এটাও কিন্তু বহু প্রাচীন একটা প্রযুক্তি। এই শাবল যে প্রযুক্তিটা আমরা দেখতে পাচ্ছি, এই শাবল প্রযুক্তিটা হচ্ছে আমাদের বহু প্রাচীন একটা প্রযুক্তি। এই শাবল প্রযুক্তির সাহায্যে আমাদের হচ্ছে মাটিকে খোঁড়া হয়, মাটিকে গর্ত করা হয়। এটা ব্যবহারের মূলত এরকম করে আমরা মাটি যে খুঁড়ি, সেই শাবল। শিক্ষার্থী, তো আমাদের এই যে লাঙ্গল এবং শাবল, এই দুটো দেখলাম, এই দুটো আসলে কি প্রযুক্তি বলতে পারো? এই দুটো হচ্ছে যান্ত্রিক প্রযুক্তি, কৃষিতে যন্ত্রের ব্যবহার, এবং এটি হচ্ছে একটা প্রাচীন একটা ব্যবহার। কৃষিতে প্রাচীন একটা যান্ত্রিক প্রযুক্তির এই ব্যবহার, এগুলোকে পরবর্তীতে আরো আধুনিকায়ন করা হয়। এই যে আমরা দেখলাম, এগুলোকে আরো আধুনিকায়ন করা হয়। এগুলো আধুনিকায়ন করে কি করা হয় আমরা একটু সামনে বাড়ি। তাহলে যান্ত্রিক কৃষি প্রযুক্তি দেখলাম। আচ্ছা, আমরা দেখছি আরো একটা, তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, আমরা একটা দেখতে পাচ্ছ বলে তোমরাও একটা বাচ্চা বসে আছে একটা জিনিসের উপরে। এটা কি তোমরা বলতে পারো? এটা হচ্ছে একটা মই। এই মইটাকে মাটি, মূলত এটা হচ্ছে মাটি সমান করার কাজে, এটাকে মাটি সমান করার কাজে এই মইটাকে ব্যবহার করা হয়। এটাও কৃষিতে অনেক আগে থেকে এই প্রযুক্তিটা কিন্তু ব্যবহার হয়ে আসছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা হচ্ছে আরেকটু আগায় যাই, আমাদের যে নির্ধারিত পাঠটি রয়েছে পাঠের, আমরা হচ্ছে আরেকটু আগায় যাই। আমাদের দেখা যাক, আমরা ছবিতে আরেকটা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ এটা কি? এটা তোমরা অনেকেই চেনো। এটা কি কাজ করা হয় এটা দিয়ে? দেখতে পেরেছ? এটা দিয়ে মূলত হচ্ছে মাটি কি করা হয়, মাটি হচ্ছে এইভাবে আমরা কি করি, এটাকে মাটি খুঁড়ি, মাটি খননের কাজে এটা ব্যবহার হয়। বিভিন্ন জায়গাতে মাটি যখন খনন করা হয়, এটা এই কোদাল দিয়ে আমাদের হচ্ছে মাটি কুপিয়ে খনন করা হয়। মাটি সরানোর কাজেও এটা ব্যবহার করা হয়, এবং এই কোদালটা হচ্ছে আমাদের কৃষিতে একটা প্রাচীন একটা প্রযুক্তি। এর আগে আমরা শাবল দেখলাম, মাটি খোঁড়া হয়, এই কোদাল দিয়েও মাটি খোঁড়া হয় এবং মাটিকে সরানো যায়। তো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এটা হচ্ছে একটা কোদাল, কৃষিতে যে প্রযুক্তি দেখছি এটা একটা তারই একটা উদাহরণ। এরপরে আমরা তাহলে, এটা হচ্ছে একটা কৃষি যান্ত্রিক প্রযুক্তি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বর্তমানে যেসব ব্যবহার হয় সেই প্রযুক্তিগুলো একটু দেখি। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ একটা সেচ পাম্প। কি দেখতে পাচ্ছ? একটা সেচ পাম্প। এটাকে আমরা গ্রামের ভাষায় এটাকে বলা হয় শ্যালো মেশিন বা শ্যালো মেশিন, অগভীর নলকূপ যেটাকে আমরা বলি। এটা দিয়ে নিচ থেকে পানি উত্তোলন করে আমাদের যে কৃষিতে সেচ, এই সেচের কাজে এই শ্যালো মেশিনটা, এই শ্যালো মেশিনটাকে সেচের কাজে আমরা হচ্ছে ব্যবহার করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই যে আরেকটা আমরা প্রযুক্তি দেখতে পাচ্ছি, দেখো এই যে এখানে যেটা দেখা যাচ্ছে, এটা কি?
এটির সাথে তোমরা অনেকেই পরিচিত। এটা কৃষি অনেক ক্ষেত্রে, এই যন্ত্রটা কৃষির অনেক ক্ষেত্রে কিন্তু এই যন্ত্রটাকে আমরা ব্যবহার করি। এটা আমরা ব্যবহার করি এটা লাঙ্গল, জমিতে লাঙ্গল দেওয়ার জন্য ব্যবহার করি। এরপর আমরা এটাকে আমরা ব্যবহার করি কৃষি পণ্য পরিবহনের কাজে আমরা ব্যবহার করি। এই যে ট্রাক্টর, এই ট্রাক্টরটা হচ্ছে আমাদের যে আধুনিক যে কৃষি প্রযুক্তি আছে, এই আধুনিক কৃষি প্রযুক্তির এটা একটা নমুনা, এই ট্রাক্টর। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এটা দেখলাম। এটা হচ্ছে একটা আমাদের কি, এটা হচ্ছে কৃষি খাতের আমাদের যে যান্ত্রিক যে ব্যবহারটা আছে, এটা হচ্ছে আমরা এর আগে পড়লাম কৃষি প্রযুক্তির যে আছে যান্ত্রিক, এটা হচ্ছে কৃষির একটা কি যান্ত্রিক প্রযুক্তি। কৃষি এটা একটা যান্ত্রিক প্রযুক্তি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এটা আমরা জানলাম যান্ত্রিক প্রযুক্তি। তাহলে এরপরে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, তোমরাও দেখতে পাচ্ছ, একেবারে কৃষিতে আমাদের সর্বশেষ এই সংযোজন, এটা আমাদের যে প্রাথমিক পর্যায়ে একেবারে রুট লেভেলে গ্রাম পর্যায়ে আমাদের যেটা এসছে, সেটা হচ্ছে আরো একটা, এটা একটি ধান মাড়াই মেশিন। তোমরা হয়তো অনেকে দেখছো, অনেকে দেখোনি। এটি দিয়ে খুব কম সময়ের ভেতরে জমি ধান কাটা যায়, জমির ধান এটা দিয়ে কাটা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটু আমাদের ক্লাসকে আগাই নেই। তো এগুলো সবগুলো হচ্ছে আমাদের কৃষিতে যান্ত্রিক যে আছে, যান্ত্রিক কৃষি প্রযুক্তি। তাহলে যান্ত্রিক কৃষি প্রযুক্তি, এর আগে আমরা একটা নাম জানলাম কি, ট্রাক্টর। এরপর এখন জানলাম ধান কাটা মেশিন। এরপর এর আগে একটা আমরা জানছি, সেটা হচ্ছে একটা শ্যালো মেশিন বা হচ্ছে একটা অগভীর নলকূপ আমরা কিন্তু দেখেছি। সুপ্রিয় শিক্ষার্থী, কৃষিতে আরেকটি ধান যন্ত্র আমাদের ইদানিংকালে ব্যবহার হচ্ছে, সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই যে মেশিনটা আমরা দেখতে পাচ্ছি, এই যে মেশিনটা, এটা হচ্ছে আমাদের যে ধান মাড়াই একটা যন্ত্র। এই ধান মাড়াই যন্ত্রটা হচ্ছে আমাদের কৃষির যে যান্ত্রিক প্রযুক্তি রয়েছে, এই যান্ত্রিক প্রযুক্তির এই ধান মাড়াই যন্ত্রটাও একটা কিন্তু সর্বশেষ একটা সংযোজন বলা যায়, যেটা আমাদের কৃষির ধান মাড়াইয়ের ক্ষেত্রে অনেকটা বিপ্লব কিন্তু এনে দিয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা হচ্ছে আমাদের পাঠটাকে আরেকটু আগাই নেই। তাহলে আমরা এতক্ষণে আমরা কয়েকটা কৃষির ক্ষেত্রে যে যান্ত্রিক প্রযুক্তি আছে, সেই যান্ত্রিক প্রযুক্তির আমরা নাম শুনলাম। আমরা একটু বলার চেষ্টা করব কি যান্ত্রিক প্রযুক্তিতে কি কি আমরা দেখলাম। আমি একটু বলার চেষ্টা করি। যান্ত্রিক প্রযুক্তিতে আমরা দেখলাম শ্যালো মেশিন দেখলাম যান্ত্রিক প্রযুক্তিতে। তারপর আমরা কৃষিতে যান্ত্রিক প্রযুক্তি হিসেবে আরো দেখলাম যে ধান মাড়াই যন্ত্র দেখলাম, ধান কাটা যন্ত্র দেখলাম, তারপর অগভীর নলকূপ দেখলাম যার সাথে পানি তোলা যায়। এগুলো হচ্ছে কৃষিতে আমাদের যান্ত্রিক যে প্রযুক্তি রয়েছে, এই কৃষি যান্ত্রিক প্রযুক্তি। তাহলে আমরা আমাদের পাঠকে আরেকটু আগাই নেই। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে আমরা এখন দেখছি কি করছে, দেখো দেখি এখানে কৃষক কি করছে, কি শেখাচ্ছে মেশিন দিয়ে, এভাবে আমরা শেখাচ্ছে। ঠিক ধরেছো, কৃষকেরা মাঠে কীটনাশক ছেটাচ্ছে। কৃষকেরা মাঠে কীটনাশক কেন ছেটায় জানো? মাঠে কেন? এই কারণে ছেটায় যে জমিতে আমাদের যে পোকামাকড় আছে, যেসব পোকামাকড় উপকারী নয়, অপকারী, সেই অপকারী পোকামাকড় ধ্বংস করার জন্য, ক্ষতিকর পোকামাকড় ধ্বংস করার জন্য মূলত হচ্ছে আমাদের এই কৃষকেরা জমিতে এই কীটনাশক ছিটিয়ে থাকে। তাদের হচ্ছে পোকামাকড় জমি থেকে ধ্বংস করার জন্য। তাহলে এটা হচ্ছে আমরা জানলাম কি এক কীটনাশক। এরপরে আমরা দেখতে পাচ্ছি, তোমরা হয়তো স্ক্রিনে অতটা ভালো বুঝতে পারছো না, এগুলো হচ্ছে মূলত সার, এগুলো রাসায়নিক সার। আমরা হচ্ছে জমিতে গোবর জৈব সার হিসেবে দিতে পারি, আর অনেক কিছু আমরা ব্যবহার করি। তারপর হচ্ছে কম্পোস্ট সার। ঠিক একই রকম আমাদের বর্তমানে এই কৃষি ক্ষেত্রে আরো যুগান্তকারী আবিষ্কার হচ্ছে এগুলো এই রাসায়নিক সার। এই রাসায়নিক সার দিলে আমাদের জমির যে গাছ রয়েছে, গাছের ফলন, গাছ যেরকম বাড়ে, ঠিক একইভাবে গাছের ফলনও কিন্তু অনেক অনেক ভালো হয়।
সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এটা হচ্ছে রাসায়নিক সার। এরপরে আমরা তাহলে যে দুটো জিনিসের নাম জানলাম, কীটনাশক এবং এরপরে এখন জানলাম হচ্ছে একটা রাসায়নিক সার। এগুলোকে আমাদের বলা হচ্ছে রাসায়নিক কৃষি প্রযুক্তি। তাহলে প্রথমে আমরা জানলাম কি যান্ত্রিক প্রযুক্তি, এরপরে আমরা জানছি রাসায়নিক কৃষি প্রযুক্তি। আরেকবার বলি, প্রথমে আমরা জানছি যান্ত্রিক প্রযুক্তি, তারপরে জানলাম রাসায়নিক কৃষি প্রযুক্তি। এরপরে আমরা একটা তোমাদের জন্য ছোট্ট প্রশ্ন, আমরা একটু বলার চেষ্টা করো দেখি, এই কৃষিতে যে ব্যবহৃত হয় এরকম তিনটা রাসায়নিক প্রযুক্তি কি? একটু চেষ্টা করো, চেষ্টা করলেই পারবে। রাসায়নিক প্রযুক্তি কি? যেমন আমরা তো কীটনাশক ছিটালাম, এটা একটা হচ্ছে আমাদের রাসায়নিক প্রযুক্তি। সার জমিতে প্রয়োগ করছি, এটা একটা রাসায়নিক প্রযুক্তি। এরপরে কীটনাশক ছাড়াও আমাদের যে জমি রয়েছে, এই জমিতে আমরা রাসায়নিক ভাবে কিছু হরমোন আমরা ব্যবহার করতে পারি, যেগুলোর ফলে আমাদের কৃষিতে আমাদের যে ফলনটা, এই ফলন অনেক বেশি ভালো হয়। অর্থাৎ হরমোনের যে প্রয়োগ, এই হরমোনের প্রয়োগটা হচ্ছে আমাদের রাসায়নিক প্রযুক্তির ভিতরে। সুপ্রিয় শিক্ষার্থী, তো আমরা এইবার একটা ছবি দেখতে পাচ্ছি, তোমরা কি বুঝতে পারছো? ছবিটা হয়তো সেভাবে বুঝতে পারছো না। এখানে একজন একটা ড্রপার নিয়ে গাছে কি যেন করছে, গাছে ড্রপার নিয়ে গাছে কিছু একটা দিচ্ছে, প্রত্যেকটা গাছের ডগায় লতায় কি যেন একটা দিচ্ছে, গাছের ডগায় লতায় একটা ড্রপার নিয়ে কিছু একটা দিচ্ছে। এগুলোকে আসলে কি বলা হয়? আমি আরেকটা ছবি দেখাই তোমাদের জন্য, আরেকটু পরিষ্কার হয়তো হয়ে যাবে। এখানে দেখো টেস্ট টিউবে কিছু গাছ নিয়ে সেখানে ড্রপারের সাহায্যে কিছু একটা দেওয়া হচ্ছে। এই যে প্রযুক্তি, ড্রপারের সাহায্যে একটা কিছু দিলাম, অর্থাৎ এখানে আমরা একটা গাছ থেকে সেখানে আমরা সেই গাছটা জাত উন্নয়ন করার জন্য, সেই গাছের বৃক্ষের জাত উন্নয়ন করার জন্য আমরা কিছু সেখানে প্রয়োগ করছি, সেটা জাত উন্নয়নের জন্য, যাতে করে সেই গাছটা আরো অনেক বেশি ভালো হয়, আরো সুস্থ সবল হয়, আরো বেশি ফলবান হয়, আরো সেখান থেকে আমরা যেন আরো বেশি আউটপুট পাই। এই যে প্রযুক্তিটা, এটাকে বলা হচ্ছে জৈব প্রযুক্তি, এটাকে বলা হচ্ছে আমাদের জৈব প্রযুক্তি। এটাই হচ্ছে আমাদের জৈব প্রযুক্তি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আমরা কি কি প্রযুক্তির নাম জানলাম? প্রথমে জানলাম হচ্ছে আমাদের যান্ত্রিক প্রযুক্তি, রাসায়নিক প্রযুক্তি, এবং এবার আমরা আরেকটা প্রযুক্তির নাম জানলাম জৈব প্রযুক্তি। তিনটা প্রযুক্তি কি কি জানলাম? যান্ত্রিক, রাসায়নিক, জৈব। আমরা এই তিন রকম প্রযুক্তির নাম জানলাম। তাহলে এখন যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় কৃষিতে তিনটি প্রযুক্তির নাম বলো, তাহলে আমরা কি কি বলবো? একটা যান্ত্রিক প্রযুক্তি, তারপরে আমরা বলবো হচ্ছে রাসায়নিক প্রযুক্তি, তারপরে আমরা বলবো জৈব প্রযুক্তি। জৈব প্রযুক্তিটা কেন ব্যবহার করা হয় আমি একটু ব্যাখ্যা করেছি, আবার একটু ব্যাখ্যা করি। জৈব প্রযুক্তি ব্যবহার করে অধিক পুষ্টি সম্পন্ন শাকসবজি, পোকামাকড় যেন আরো গাছটা প্রতিরোধ করতে পারে এবং গাছটা যেন আরো অধিক ফল উৎপাদন করতে পারে, এই জৈব প্রযুক্তিটা এই কারণেই ব্যবহার করা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, জৈব প্রযুক্তিটা কি তাহলে তো বুঝতে পেরেছো যে এই জৈব প্রযুক্তিটা কি? অধিক ফসল উৎপাদন করার জন্য, অধিক যাতে যে ফলটা আসবে সেই ফল থেকে আমাদের অধিক পরিমাণে পুষ্টি পাই, এই সমস্ত কারণে এই জৈব প্রযুক্তিটাকে আমরা ব্যবহার করা হয়, এই জৈব প্রযুক্তিটা। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমাদের যে সংশ্লিষ্ট পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বইয়ে আমরা চলে যাব। এতক্ষণ তো আমরা অনেক কথা বললাম। তোমাদের পাঠ্য পুস্তকের
যে 65 নম্বর পৃষ্ঠা আছে সেই 65 নম্বর পৃষ্ঠাটা একটু খুলবে প্রাথমিক বিজ্ঞান বইয়ের। সেই 65 নম্বর পৃষ্ঠাটা খোলার পরে সেখানে তোমরা খুব মনোযোগ দিয়ে যে তোমাদের যে পাঠটি রয়েছে এই পাঠটা একটু পড়ে নাও। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা, আমি আশা করছি যে তোমরা হয়তো পরবর্তীতে আরো সুন্দর ভালো করে এই গোটাটা পড়ে নেবে। এই মুহূর্তে হয়তোবা সময় স্বল্পতার কারণে হচ্ছে না, তোমরা পরবর্তীতে এই গোটা জিনিসটা তোমরা এই পড়ে নেবে। তাহলে আমরা এবারে তোমাদের পাঠ্যপুস্তক যখন তোমরা দেখছো সেখানে নিশ্চয়ই একটা আমরা এখানে ছক দেখতে পেয়েছি। সেই ছকটা ছিল এরকম, যান্ত্রিক প্রযুক্তি। আমরা ছকটা দেখতে পাচ্ছি যে এখানে যান্ত্রিক প্রযুক্তি, রাসায়নিক প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি, এই যে তিনটা ঘর রয়েছে। এই তিনটা ঘর তোমরা পূরণ করে খাতায় পূরণ করবে। সেটা হচ্ছে এই যে যান্ত্রিক প্রযুক্তিটা কিভাবে খাদ্য উৎপাদনে সহযোগিতা করে, সাহায্য করে। যান্ত্রিক প্রযুক্তি কিভাবে খাদ্য উৎপাদনে সহায়তা করে এই সবটা তোমরা পূরণ করবে। রাসায়নিক প্রযুক্তি কিভাবে আমাদের খাদ্য উৎপাদনে সাহায্য করে সেটা সবটা পূরণ করবে। এরপরে জৈব প্রযুক্তি যেটা সর্বশেষ, সেটা কিভাবে আমাদের হচ্ছে তৈরি করে সেটাও তোমরা পূরণ করে খাতায় তোমাদের যে অভিভাবক রয়েছে তোমাদের অভিভাবককে দেখাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এবারে ছোট্ট একটা সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের জন্য বলি। এই যে শেষ পাম্প, এই শেষ পাম্পটা আসলে কোন ধরনের কৃষি প্রযুক্তি বলো দেখি? শেষ পাম্প কৃষিতে কোন ধরনের কৃষি প্রযুক্তি? একটু বলার চেষ্টা করো। এটা কি যান্ত্রিক, নাকি রাসায়নিক, নাকি জৈব? আচ্ছা, ঠিক বলেছ, এটি হচ্ছে মূলত আমাদের আধুনিক একটা যান্ত্রিক কৃষি প্রযুক্তি। এরপর এখন বলো দেখি জৈব প্রযুক্তিটা কি? জৈব প্রযুক্তিটা কি একটু চিন্তা করো। আমি কিন্তু বলেছি জৈব প্রযুক্তিটা মূলত হচ্ছে আমাদের আরো অধিক ফসল উৎপাদনের জন্য, গাছকে আরো অধিক সবল করার জন্য এবং গাছের বিভিন্ন গাছের ভিতরে সংকর একটা প্রজনন ঘটিয়ে সেখান থেকে আরো পুষ্টি সমৃদ্ধ ফল লাভের জন্য আমরা যে প্রযুক্তি ব্যবহার করি এটাকে বলা হচ্ছে মূলত জৈব প্রযুক্তি। এই তাহলে আমরা এবারে আমাদের যে পাঠ রয়েছে পাঠটা অনেক পড়লাম আমরা। পাঠে যে বাড়ির কাজ তোমরা অবশ্যই এই হোমওয়ার্কটি তোমরা বাড়িতে করবে। সেটা হচ্ছে কৃষি প্রযুক্তি মানুষকে কিভাবে সাহায্য করে। কৃষি প্রযুক্তি মানুষকে কিভাবে সাহায্য করে 5টি বাক্যে বুঝিয়ে তোমরা খাতায় লিখবে। সুপ্রিয় শিক্ষার্থী, একটা সময় ছিল যখন মানুষ এত সুশৃঙ্খল ভাবে কিন্তু এই আমাদের চাষাবাদ কাজ কিন্তু মোটেও করত না। তারা করতো কি, তারা হচ্ছে সেই পাহাড়ে বা মাটিতে জাস্ট একটা কোনো ফলের বীজ বা কোনো কিছু ছিটে ফেলে দিয়ে আসতো। তারপরে সেটা হচ্ছে একটা পরে যে সেখান থেকে আবার কি করতো, সেই ফসল সংগ্রহ করে নিয়ে চলে আসতো। এটা ছিল সেই প্রাচীন কালে। এখনো যেভাবে তোমরা হয়তো জুম চাষের নাম শুনেছো, এই জুম চাষও কিন্তু একইভাবে এখন পর্যন্ত কিন্তু হয়ে আসছে। এখানে কোন রকম প্রযুক্তির ব্যবহার তারা করে না। তারা হচ্ছে জাস্ট পাহাড়ের গায়ে একটা গর্ত খুলে অনেক জাতীয় ফল বা ফসলের বীজ ওই গর্তে ফেলে দিয়ে আসে। একটা নির্দিষ্ট একটা সময় পরে যে সেখান থেকে হচ্ছে ফসল কেটে নিয়ে আসে। তাদের কোনো প্রযুক্তির কিন্তু তারা ধার ধারে না। কিন্তু এতে কি হয় কি, সেই প্রাচীনকালে এই প্রযুক্তিটা আমাদের ফলে তখন আমাদের হচ্ছে খাদ্যের জন্য সংকট যেত, বেশিরভাগ চাষাবাদ আমাদের আউটপুট আসতো না। কিন্তু বর্তমানে এই কৃষি প্রযুক্তি ব্যবহারের ফলে আমাদের যে খাদ্য সমস্যা তারা যেমন সমস্যার সমাধান হয়েছে, ঠিক একইভাবে আমাদের ফসল উৎপাদনও অনেকাংশে কিন্তু বেড়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের পাঠ এই পর্যন্তই। এর পরবর্তীতে যে অংশটি রয়েছে তোমাদের প্রযুক্তির যে ক্ষতিকর প্রভাব রয়েছে, এর পরবর্তী অংশ। এই প্রযুক্তির ক্ষতিকর প্রভাব নিয়ে আমি আগামী দিন আবার তোমাদের মাঝে আমি আসবো। প্রযুক্তির ক্ষতিকর প্রভাব এটি নিয়ে আমি আবার আগামী দিন আসবো। তো সুপ্রিয় শিক্ষার্থী, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি।
তোমরা এই করোনার যে ক্রান্তি লগ্নে অবশ্যই সবাই নিজ নিজ বাড়িতে থাকবে। এই কোভিড-19 এমন একটা রোগ যার কোনো সুনির্দিষ্ট চিকিৎসা কিন্তু এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। সুতরাং তোমরা অবশ্যই বাড়ির ভিতরে অবস্থান করবে, নিয়মিত হ্যান্ড স্যানিটাইজেশন দিয়ে তোমার হাত পরিষ্কার করবে বা সাবান দিয়ে হাত পরিষ্কার করবে। বাইরে থেকে বাড়িতে ঢোকার সময় অবশ্যই তোমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার যে ব্যাপারটা এটা তোমরা সকলেই মেনে চলবে। এবং ইদানিং কালে আরেকটা যেটা আসছে নতুন, যেটা আমাদের বিজ্ঞানীরা যেটা বলেছেন সেটা হচ্ছে মাইক্রো ড্রপলেটের মাধ্যমেও কিন্তু এই কোভিড-19টা ছড়ায়। মাইক্রো ড্রপলেট কিভাবে উৎপন্ন হয়? একটা বদ্ধ ঘরের ভিতরে আমরা যদি অনেকক্ষণ ধরে থাকি, সেখানে যদি কোনো রোগী আসে এবং তার শ্বাস প্রশ্বাস বা হাঁচি কাশির মাধ্যমে গোটা ঘর, এই যে গোটা ঘর রয়েছে এই গোটা ঘরে কিন্তু এই কোভিড-19 এর যে জীবাণু করোনা সেটা কিন্তু গোটা ঘরে প্রায় 15 মিনিট বাতাসে ভেসে থাকতে পারে। তাহলে বুঝতে পারছো কতটা সাবধান আমাদের থাকতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে তোমাদের মাঝ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার পরবর্তী পাঠে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।